উনি কে? তোমার স্ত্রী? হুম, আমার স্ত্রী। তোমার স্বামী কেমন আছে? হুম, ভালো। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি যদি সেদিন ওকে ছেড়ে না যেতেন, হয়তো এত সুখের মুখ দেখতে পেতাম না, এত ভালো একজন মানুষ পেতাম না। থ্যাংক ইউ আপনাকে। সুখী হও। কেমন আছো প্রিয়? আরে অবন্তী, কেমন আছো তুমি? হুম, ভালো আছি। উনি কে? তোমার স্ত্রী? হুম, আমার স্ত্রী। তোমার স্বামী কেমন আছে? হুম, ভালো। হ্যালো। অবন্তী, তোমাকে কতবার বলতে হবে যে কাজের সময় তুমি আমাকে ফোন দিও না? কেন ফোন দিয়েছিলে? তুমি একটু আসতে পারবা? ফুচকা খাবো তোমার সাথে, একটু ঘুরবো, সময় কাটাবো। অবন্তী, এই জন্য তুমি আমাকে ফোন দিয়েছিলে? সমস্যাটা কোথায় তোমার? তোমাকে না কতগুলো টাকা দিলাম, দরকার হলে ড্রাইভারের কাছ থেকে আমার ক্রেডিট কার্ডটা পর্যন্ত তুমি নিয়ে নাও। তারপর যত খুশি শপিং করো, ফুচকা খাও। আমাকে কেন চালাচ্ছ? আমাকে আর ফোন দিবা না। আজকে তো শুক্রবার, ছুটির দিন। তুমি একটু সময় দিতে পারবা না তোমার আমাকে? সামনে কেমন আমার একদমই ভালো লাগে না। এগুলো আমাকে দেখাতে আসবে না। আমি কাজ না করলে তুমি এত টাকা উড়াতেও পারতে না। আর খবরদার, আর একবারও ফোন দিবে না আমাকে। ফোনটা কেটে দিল। আজ রাতেও ফিরবে না জানি। অজুহাত তো পেয়েই গেল একটা। আমার সাথে রাগ করেছে, এটাকে তো কাজে লাগাতেই হবে তার। রোজই আমাদের দেখা হতো। ভার্সিটি শেষে ঘুরতে বের হতাম শহরের ব্যস্ত রাস্তায়, যে রাস্তা আমাদেরকে বরণ করে নিত সবসময়। টঙের দোকানের ধোয়া ওঠা গরম চায়ের গন্ধ এখনো আমার নাকে লেগে আছে। চা খাওয়াটা সেই আমাকে শিখিয়েছিল। কত বিকেল যে কেটেছে ওর সাথে চায়ের আড্ডায় সামিল হয়ে, তা মনে নেই। কত পথ হেঁটেছি হাতে হাত রেখে। আমাদের দীর্ঘ পথে শুকনো পাতারা বিছিয়ে দিত ভালোবাসার গালিচা, আর আমরা মুগ্ধ হয়ে হেঁটে যেতাম উদ্দেশ্যহীনের মতো। আমার সমস্ত কথাই আমি ওকে বলতাম। যখন মন খারাপ হতো, ওর বিন্দুমাত্র সময় লাগতো না আমার মন ভালো করে দিতে। ও ছিল আমার ভালো থাকার প্রেরণা, আমার মুখে হাসি ফোটানোর কারণ। আমাদের সময়টা ছিল রূপকথার মতো, প্রতিটা দিন কাটতো আনন্দময়, আর আমাদের গল্প জুড়ে দিত নতুন নতুন এক একটা পৃষ্ঠা। ওর সাথে কাটানো সময়গুলো কেমন ধূসর হয়ে গেছে আজ। হাসি খুশি বর্তমানটা কিছু বুঝে ওঠার আগেই সেই 3 বছরের সম্পর্কটা অতীত হয়ে গিয়েছিল। অবন্তী, তুমি শুধু আমাকে বলো, আমাদের এত বছর সম্পর্কটা কেন ভেঙে দিতে চাইছো? আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তাহলে আমি তোমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাই। তুমি প্রস্তাব নিয়ে যাবা? কোন সাহসে যাবা? কি আছে তোমার? করো তো একটা বেসরকারি চাকরি, আর বেতনের পরিমাণ তো মুখেও আনা যায় না। বাবা জানতে চাইলে কি উত্তর দিব আমি, বলো তো? আর যেই ছেলেটাকে বাবা ঠিক করেছে, সে তোমার মতো হাজার হাজার লোক পালে, একটা প্রাইভেট কোম্পানির সিইও সে। অবন্তী, আমরা দুজন দুজনকে ভালোবাসি, এটা কি যথেষ্ট না? টাকা পয়সা তো আস্তে আস্তে হয়ে যাবে, কিন্তু এটার জন্য তুমি আমাদের এত বছর সম্পর্ক নষ্ট করে দিবা?
তুমি তো সবসময় বলতে আমাকে ভালোবাসো, তাহলে সেই ভালোবাসা আজ কোথায় গেল? শোনো, টাকা পয়সা না থাকলে ভালোবাসা ক্ষুধায় মরে যায়। শোনোনি কথাটা? শোনো প্রিয়, তোমাকে আমি এত ব্যাখ্যা দিতে তো প্রস্তুত না, আর একটা প্রশ্নও তুমি করবা না। আজকে আমাদের শেষ দেখা, আমি চললাম। ভালো থাকো অবন্তী, তোমার নতুন জীবনের জন্য অভিনন্দন। এত সুখের পরও তুচ্ছ বিষয় নিয়ে ওকে আমি প্রাক্তনের তালিকায় ছুঁড়ে ফেলেছিলাম। এত সুখ বোধ হয় আমার সহ্য হয়নি। আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনি যদি সেদিন ওকে ছেড়ে না যেতেন, হয়তো এত সুখের মুখ দেখতে পেতাম না, এত ভালো একজন মানুষ পেতাম না। থ্যাংক ইউ আপনাকে। মিথিলার সাথে পরিচয় হয়েছে তোমার? চলো কোথাও গিয়ে নয়তো বসি, কফি খাবে? না, আজকে না, আমার একটু কাজ আছে। আজ আসি, তোমরা ভালো থেকো। সুখী হও। এত কষ্ট হচ্ছে কেন আমার? প্রচণ্ড হিংসা হচ্ছে, আফসোস হচ্ছে। চোখের সামনে আমার সমস্ত সুখ নিয়ে একটা অচেনা পাখি উড়াল দিল। ওর হাত ধরে আমার পুরো পৃথিবীটা ঘোরার স্বপ্ন ছিল, কিন্তু আজ অন্য কেউ কেন? হ্যাঁ, আমার নিজের ভুলের জন্যই।